নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পূর্ববঙ্গের বিখ্যাত কাতলা মাছের কাসন পোড়া ঝোল। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 3 পিস, গাদার পিস ব্যবহার করেছি। এই কাতলা মাছটাকে সবার প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আগে 2 চামচ মতো কালো সর্ষেকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সর্ষেটা খুব বেশি কিন্তু ভাজা চলবে না, খুব বেশি ভাজলে তিতো হয়ে যাবে। একদম হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই সর্ষে পোড়াটাকেই পূর্ববঙ্গের লোকেরা বলে কাসন পোড়া। দেখো, সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে। একদম কিন্তু কালো করে আমি ভাজলাম না, হালকা করে নাড়াচাড়া করে জাস্ট একটু ভেজে নিলাম। এবারে গ্যাসটাকে কমিয়ে কড়াই থেকে এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে হামাল দিস্তার এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করতে পারো। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, মাছটা ভাজার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। আর একদিকে আমি ওই সর্ষেটাকে গুঁড়ো করে নেব। সর্ষের পরিমাণটা যেহেতু খুবই অল্প, এটা মিক্সিতে গুঁড়ো করা যাবে না, সেই জন্য হামাল দিস্তারে আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর একদিকে মাছটাও দেখো ভাজা হয়ে গেছে। প্রথমে 2 পিস আমি ভেজে তুলে নিলাম, আর 1 পিস আছে ওটাকেও আমি একইভাবে ভেজে নেব। আর আরেকদিকে সর্ষেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখো, একদম মিহি করে গুঁড়িয়েছি, কালো হয়ে যায়নি। দেখেছো, কালারটা ঠিকঠাকই আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ মতো কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করো সে সেই অনুযায়ী জলটা দেবে। বন্ধুরা, ভিডিও রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। মাছটা যেহেতু আমি হলুদ মাখিয়ে ভেজেছি, সেই জন্য এখানে আমি হলুদের গুঁড়োটা একটু কম দিচ্ছি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে একবার মিশিয়ে নেব। দেখো, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগছে আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি উল্টে দেব মাছগুলোকে। এতে কিন্তু কোনো রকম আর মশলা ব্যবহার করা যাবে না। ঝোল খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই সর্ষে গুঁড়োটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেরকম খাবে সে সেরকম রাখতে পারো। যদি মনে হবে একটু গাঢ় গাঢ় করবে তাহলে আর একটু ফুটিয়ে কমিয়ে নেবে। আর যদি মনে করো যে একটু পাতলা খাবে তাহলে একটু পাতলাও রাখতে পারো। দুটোতেই খেতে বেশ ভালো লাগবে। সর্ষের গুঁড়োটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই পূর্ববঙ্গের কাতলা মাছের কাসন পোড়া ঝোলটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর ভিডিওটা যখনই দেখবে
লাইক করে দেখো বন্ধুরা। নামিয়ে একটুখানি সামান্য পরিমাণে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।